গুড মর্নিং, সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাই। তো বিয়ের 2 দিন আগেকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। মানে এটা হচ্ছে আইব্রো ভাত মেহেন্দির আগের দিনকার ভিডিও। তো সকাল 7টার মধ্যে এখানে দেখো শাক সবজি সব চলে এসেছে। এটা হচ্ছে আইব্রো ভাতের দিনে শাক সবজিগুলো সব এলো। তো বিয়ের দিনে শাক সবজি আসবে বিয়ের আগের দিনে। তো আর এখানে আমার স্টেজের জন্য চৌকি টৌকিও সব চলে এসেছে। তো উঠোনটা আমাদের দেখতে বেশ বড়সড় হলেও যখন ছাদনাতলা আর বসার জায়গা, স্টেজ এইসব রেডি করা হচ্ছিল, তখন দেখলাম জায়গাটা খুব শর্ট হয়ে গেছে, মানে খুব কম জায়গার মধ্যেই হয়েছে বলতে পারো। কিন্তু সব মিলিয়ে মোটামুটি কাজটা বেশ খুব ভালোভাবেই উদ্ধার হয়েছে। আমারও বেশ মনের মতনই হয়েছে, যেরকম চাইছিলাম। তো শাকসবজি এইসবের কথা মা আগেই সবজি যেখানে নেওয়া হয় তো সেখানে ওই কাকুর কাছেই বলে এসেছিল। তো লিস্ট দিয়ে এসেছিলো, সেটাও আমি করে দিয়েছিলাম। তো এখানে দেখো সব রকম চলে এসেছে। এখানে ফুলকপি, পালং শাক, বেগুন, মূলো, সিম, পেঁয়াজ, গাজর, সব রকম যা যা লাগবে আর কি সবই চলে এসছে। তো বিয়ের আগের দিনকার কী কী রেসিপি হবে বা কী কী মেনু হবে সেগুলো আমরা বলে দিয়েছিলাম রান্না জেঠুও বলেছিল হ্যাঁ এইগুলো করলে বেশ ভালোই হবে। তারপর আমার ছাদনাতলার জন্য যা যা লাগবে সেগুলোও চলে এসেছে। আর এখানে দেখছি বাজার থেকে এসে ফুলের কাজ শুরু হয়ে গেছে। আমি একটু বাজারে গেছিলাম, বাজারে দরকার ছিল, ফুল টুল দিয়ে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো চলছে। তো বেশ ভালো লাগছিল। আর প্যান্ডেল হওয়ার পর এই যে ফুল টুল সব দেওয়া হয়েছে, এগুলো দেখে এত মনটা খুশি হয়ে যাচ্ছিল কি বলবো। তো যত যাই হোক, সব কিছুর মধ্যে একটা মন খারাপ লুকিয়েছিল যে এই ঘর বাড়ি আর মাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে। কিন্তু সত্যি বলতে আমি বিয়েটা বেশ ভালোই এনজয় করেছি। তো আগে থেকে যেহেতু সব কিছু গুছিয়ে রেখেছিলাম, সেহেতু বিয়ের সময় কোনো রকম হেডেক খুব একটা নিতে হয়নি আমাদেরকে। তো ফুল দিয়ে যখন সাজাচ্ছিল গোটা বাড়িটা দেখতে আরও ভালো লাগছিল। তো এই যে দেখো এখানে 3জন কাজে এসেছে। আর ছাদনাতলাটা কিছুতেই সেট করতে পারছিল না, কারণ কোথায় হবে আর এখানে যদি আমার স্টেজ হয় তাহলে ছবিটাই বা কোথায় তুলবে, এগুলো মানে বুঝতে বা এগুলো একটু চিন্তা করতে একটু কনফিউশন হচ্ছিল। আমি বললাম না যে জায়গাটা একটুখানি ছোট্টখাট্টোর মধ্যে। আর এর মধ্যে মাও একবার বাজার গেছিলো। মা দেখো এখানে ফলমূল নিয়ে এসছে, কারণ দই চিড়ে থেকে শুরু করে ঠাকুরের পুজো দেওয়া থেকে শুরু করে সব রকমের ফলমূল, বাতাসা, আরও যা যা লাগবে, দুধ, এইসব মা নিয়ে চলে এসেছে। তো মা মানে একবার বাজার যেতেই মায়ের বিরক্ত লাগতো। আর বিয়ের পারপাসে দেখো মা সারাদিনে কতবার বাজার যাচ্ছে, আর আমি এখানে ফোনে একটু কথা বলছি। সকাল সকাল স্নান টান করে রোজই মোটামুটি রেডি হয়ে যাচ্ছি, কারণ বাড়িতে কাজ হচ্ছে, লোকজন আসছে। আর এখানে এই যে ঝাড়বাতি লাগানো হচ্ছিল, সত্যি বলতে আমার ঝাড়বাতি জিনিসটা এত ভালো লাগে, এত আমার প্রিয় একটা জিনিস কি বলবো। কিন্তু এটা মাঝখানে হচ্ছিল না বললে প্যান্ডেলে যে ফুলটা আছে, তো ওই জন্য একটুখানি আর কি গন্ডগোল হচ্ছিল, আর আমার মনটাও খুঁতখুত করছিল। তারপরে কাকুদেরকে বলাতে তারপরে ওরা ছাদনাতলার মানে স্ট্রাকচারটাকে সবাই মিলে ধরে জাগিয়ে সরিয়ে নিয়ে এলো, দিয়ে তারপরে ফুলের মাঝখানে ঝাড়বাতিটা দেওয়া হয়েছিল। তো ঝাড়বাতি এলো, তারপরে আবার বক্স টক্সও চলে আসবে। আর মানে আমার মনের মতো করে সবটা হচ্ছে বলে এই জন্য আরও বেশি আমার মনটা খুশি হয়ে যাচ্ছিলো। আর আমি ফিরে এসে আরেকবার আমি গেছিলাম মিষ্টি আনতে। তো মা বললো যে আজকে যারা কাজ করছে সবাইকে আর কি মিষ্টি খাওয়ানো হবে। তো নলেন গুড়ের রসগোল্লা নিয়ে এসেছিলাম। তো এই ছোটো বাটিতে মা নলেন গুড়ের রসগোল্লা সবারই জন্য নিয়ে নিয়েছে, দিয়ে এখন সবাইকে নলেন গুড়ের রসগোল্লা খাওয়ানো হবে, মানে মুখ মিষ্টি এক কথায় যেটাকে বলা হয়। আর এটাও আমরা ঠিক করেছিলাম মানে শুভ কাজে যারা যারা মানে ইনভলভ হবে এইসব কাজে, বিশেষ করে প্যান্ডেল, লাইট, এইসবের কাজে সবাইকে আমরা মিষ্টিটা খাওয়ানোর চেষ্টা করব। তো সেটাই হয়েছে। প্রায় 6-7 মাস আগে প্যান্ডেল কাকুর সাথে সবারই সাথেই কথা হয়েছে, ক্যাটারিংয়ের সাথে, সব কিছুর সাথে। তো প্যান্ডেলের কাকুকে আমি জাস্ট একটাই ডিজাইন দেখিয়েছিলাম, বসার জায়গাটা আর গেটের সামনেটা যেন সিম্পল হয় আর বসার জায়গাটা যেন এরকম হয়। তো আমি ভাবতে পারিনি যে কাকু মানে মনে রেখে দেবে এই জিনিসটা, যে হ্যাঁ এরকমই করে দেবো, একবারই বলেছিল। তো আমি ভেবেছি হয়তো ভুলে গেছে, সিম্পল হয়তো করে দেবে, কারণ আমাদের বাজেটটাও মোটামুটির মধ্যেই ছিল। তো সব মিলিয়ে আমি যে কি খুশি হয়েছি। তো প্যান্ডেলের কাকু এসেই বললো যে দেখ ওই যে গোল মতো ওই যে লাগানো হয়েছে সাদা লালের ফুলটা, তো দেখেছিস তো, এবার এখান থেকে ঝালর নামবে, তোর মনের মতনই করা হচ্ছে। তো সত্যি আমি খুব 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 খুশি যে কাকু মনে রেখে আমার কাজটা করে দিয়েছে। আর এই যে এখানে মেজো কাকু, মানে আমি বড় কাকু বলি, বড় কাকু আর মেজো মা চলে এসেছে। আর ডেকোরেটরের মাল আরও কিছু যেগুলো বাকি ছিল সেগুলো দিয়ে গেছে, এই চৌকির ওপর রাখা হয়েছে। তো সন্ধেবেলাতেও মানে অনেকটা রাত পর্যন্ত প্যান্ডেলের কাকুরা কাজ করছিল। আর এখানে পাশের বাড়ির কাকিমা চলে এসেছে, আর সবাই মিলে একসাথে বসে এখানে নাচ প্র্যাকটিস হচ্ছে। আর এই যে এই সাইডে যেটা দেখছো আর্টিফিশিয়াল গাঁদা ফুল দিয়ে আর হাতে বানানো কিছু জিনিস দিয়ে আমরা এটাকে সাজিয়েছি।
এখানটা আর কি সঙ্গীতের কথা হয়েছিল, আর আমরা আইবুড়ো ভাতটাও এখানে করবো ঠিক করেছিলাম। তো আইবুড়ো ভাতটাই করেছি, আর স্টেজটা যেহেতু রেডি ছিল না সেই জন্য স্টেজেই আমাদের নাচটা হয়েছে। এইটা খুব ভালো হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো ফুল স্টেজটা রেডি হয়ে যাবে, তো ওখানে যেহেতু আমি একটা রাতের জন্য বসবো, ওখানটা আমার ইচ্ছে ছিল না যে নাচ গানটা হোক, কিন্তু তারপরে দেখলাম স্টেজে যেহেতু রেডি হয়নি, বিয়ের দিন সকালে রেডি হয়েছে, তো সেই জন্য সঙ্গীতটাও খুব ভালোভাবে হয়ে গেছে। আর এখানে পাশের বাড়ি কাকিমা, মেজমা, মা সবাই মিলে নাচানাচি করছিলাম, বেশ ভালো লাগছিল। তো মানে এই ডিজে টাইপের গানগুলোকে বাজিয়েছিলাম, আর বক্সটাও দিয়ে গেছিলো সন্ধ্যাবেলার মধ্যেই আর কি, সব ফিট করে দিল আর সব দেখিয়ে দিল যে কোনটা দিয়ে কোনটা করলে ঠিকঠাক চালানো হয়, ব্লুটুথ কানেকশন সেগুলো সব দেখে নিয়েছিলাম। আর এই যে দেখো আমরা সবাই মিলে দারুণ মজা করে নাচছি। মেজমা এসে ড্রেসও চেঞ্জ করেনি, শুধু একটুখানি চা খেয়েছে। আর এইদিকে ক্যামেরার ওপারে আছে সেজমা। তো কাল থেকেই তো সব লোকজন ঢুকতে শুরু করবে, সত্যি আলাদা এক্সাইটমেন্ট, আলাদাই একটা মজা, মিক্সড ফিলিংস নিয়ে সব কিছু নিয়ে এগিয়ে যাচ্ছি। তো আমি তো বিয়ের পরে ভয়েস ওভার দিচ্ছি, সত্যি বলতে সব কিছু খুব ভালোভাবে মিটে গেছে, একটু ঝুট ঝামেলা হয়নি। হ্যাঁ, কিন্তু বিয়ে থা বাড়িতে যেটুকু মানে হয় সেটুকু তো হবেই, মানে একটু তো রাস ছিলই। তো এই যে দেখো আমরা এখন কী গানে নাচছি তোমরা আশা করি বুঝতে পেরেছো, আমরা এখন লুঙ্গি ড্যান্স গানটায় নাচ করছি। আমি যেহেতু মেহেন্দি করব না, তো মেজমা আমারই একটা বান্ধবীকে আজকে মেহেন্দির জন্য আসতে বলেছিল। তো ওই বান্ধবীর বিউটি পার্লারে মানে বিউটি পার্লার আছে নিজস্ব, তো ও কাজ মিটিয়ে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো। ও এসেছিলো মোটামুটি 9:30টার সময়, ওর আসার কথা ছিল 7:30টা। তো মেজো কাকিমা আর সবাইকে মা খেতে দিয়ে দিয়েছিল। মা করেছিল সয়াবিন আলুর তরকারি, ভাত, আরও কি একটা ছিল আমার যাই হোক মনে পড়ছে না। তো আমার বান্ধবীকেও মা একেবারে খেতে বসিয়ে দিয়েছিল। তো খেটে আমাদের বাড়িতে খেটেই তারপরে মেজমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছিল। আর আজকে এসেছিল আমার স্কুল থেকে একজন মিস, সবারই তরফ থেকে গিফটটা দিতে। তো এখানে একটা গিফট রয়েছে, আর তার সাথে রয়েছে একটা বড় ব্ল্যাঙ্কেট। তো আমি গিফটটা যদিও আনবক্সিং করিনি। তারপরের দিন সকালবেলায় দেখো সেজমা সকাল সকাল উঠেই 10 কেজি মাছ ধুতে বসে পড়েছে। কাকু ভোর 5টার সময় গেছিলো মাছের আড়তে মাছ আনতে, আর আমার জন্য একটা বড় সাইজের মাছের মাথাও এনেছে, কারণ আইবুড়ো ভাতের জন্য। আর সেজন্য এখানে খুব সুন্দর পরিষ্কার করে মাছগুলোকে ধুচ্ছিল, আঁশগুলোকে ছাড়িয়ে। আর মা এখানে দু হাতে দুটো কুমড়ো নিয়ে নিয়েছে। কুমড়ো আজকে হবে আমাদের কুমড়ো আলুর তরকারি সকালবেলায়। তো এই কুমড়োগুলো তো আমাদের ঘরে জমানোই ছিল, তোমরা সেটা আগেই শুনেছো যে মাসির বাড়ি থেকে কুমড়ো এনে আমরা জমিয়ে রেখে দিয়েছি। তো এই যে রান্নার সব কিছু চলে এসেছে, সবাই চলে এসেছে, আর সবাই মিলে এখন যাচ্ছি রান্নার জায়গাতে। এখানে ফুলকপি, বাঁধাকপি এগুলো সকাল সকাল একটা চাষি কাকুর কাছে বলা ছিল, সে দিয়ে গেছিলো। তো এগুলো নামিয়ে নেওয়া হয়েছে, ওগুলো এখন আবার আমাদের স্টোরেজ রুমটায় ভরা হবে। কর্কেটের ছোটো কাকুর কর্কেটের ওই ঘরটায় আমাদের এখন শাকসবজি স্টোরেজ রুম হয়েছে। আর মানে রাঁধুনিকে সব রকম মুদিখানার মাল মশলা সব দিয়ে দেওয়া হয়েছিল। তো জেঠু মানে নিজের হিসাব মতো দিনের দিন জিনিসপত্র সব বার করে নিয়েছিল। তো আমিও এখানে ঢাকা চাপা দিয়ে এইসব দেখছি আর খুব মজা করছি। আর সেজমাও এখানে চলে এসেছে পরিষ্কার হয়ে, কারণ হচ্ছে যে রান্না শুরু করার আগে রাঁধুনির ওখানে পুজো দিতে হবে, সিঁদে দিতে হবে, আর আলতা এই সিঁদুর পরাতে হবে। তো বড় একটা মা প্রদীপ দিয়েছে এখানে, খুব সুন্দর ডিজাইনার প্রদীপ। তো ওই প্রদীপটাই ওখানে জ্বালানো হয়েছিল রান্নার কাছে। তো জেঠু প্রথম দিনে বলেছিল যে আমরা দুজনই আসবো, কারণ জেঠু হচ্ছে প্রধান রাঁধুনি, আর তার সাথে ছিল এই কাকিমাটা। তো এই কাকিমাটার নাম হচ্ছে সুমিত্রা কাকিমা। তো এখানে শাকসবজি সব নিয়ে আসা হয়ে গেছে। এত আয়োজন কেন হচ্ছে, কারণ আজকে থেকেই মোটামুটি আমাদের রিলেটিভসরা সবাই চলে আসবে। আর দিনের বেলার হিসাব মতো ছিল হচ্ছে যে 60 জন, আর রাতের বেলার হিসাবে ছিল 120 জন। আমি, মা, সেজমা সবাই মোটামুটি ভোরবেলায় উঠেছি, কিন্তু মেজমা অ্যাজ ইউজুয়াল সেই দেরি করেই উঠেছে, দেরি করে উঠে চা করছিল। আর মা সকাল থেকে চা করার টাইম পায়নি, কারণ রাঁধুনির জেঠুর কী কী লাগবে না লাগবে সেগুলো সব বার করে দিচ্ছিল। তারপরে তো সেজমা পুজোটা করে নিল। আর এই যে মেজমা দেখো দেরি করে উঠে এখন সবার জন্য চা বানাচ্ছে। তো এটাই হচ্ছে সকালবেলাকার প্রথম টিপের চা। আমার মা হলে এটা দ্বিতীয় টিপ হতো। তো মায়ের যেহেতু সময় হয়নি, সেই জন্য মেজুমাই এখন একটুখানি বেলা করে চা করছে। আর আমি ওদিকে বক্সে গান বাজিয়েছিলাম নিজের মন মতো। তো সেই গানগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো আমি মাথায় ঠিক করেই রেখেছিলাম যে কী কী গান বাজাবো না বাজাবো, তো সেই গানগুলোই চালিয়েছিলাম সকাল থেকে, বেশ ভালো লাগছিলো। আর এই যে এটাই হচ্ছে যে ওই শরৎ জেঠু রান্না করবে। তো এই জেঠু হচ্ছে যে একেবারে চা পাগল লোক, সারাদিনে মোটামুটি 20 বার যদি চা করে দাও তো 20 বারই খাবে, 50 বার দিলে 50 বারই খাবে। তো সকালবেলা প্রথম চা বলে সবাই হাতির বিস্কিট দেখতে পাচ্ছ, এর পরের বার শুধুই চা হবে। তারপরে এখানে চলে এসেছে আমাদের মিনারেল ওয়াটার। এটা রাঁধুনি জেঠুই অর্ডার দিয়ে দিয়েছিল, কারণ 15 টাকা করে বোতল বলছিল, জেঠু চেনা জানা ছিল, না হলে তো এমনি 20 টাকা করে নেয়। তো সেই জলের বোতলগুলো সব ভাগাভাগি করে দেওয়া হবে।
হবে। রান্নার জায়গায় বলেছিল 15 বোতল লাগবে, আর আমাদের ঘরের জন্য 10 বোতল ছিল। আর এখানে কয়েকটাই চেয়ার টেবিল পাতা হয়েছে, কারণ এখন তো বাড়ির লোকজনরাই খাবে, সেই জন্য কয়েকটাই পাতা হয়েছে। আর মেজমার যেখানে বাড়ি সেখান থেকে একজন মাসিকে নিয়ে আসা হয়েছিল, সেই মাসি হচ্ছে যে চেয়ার টেবিলগুলো পরিষ্কার করে দিচ্ছিল। তো আমার এই রান্নাগুলো দেখতে খুব ভালো লাগে, বড় কড়াইয়ে বেশ রান্না দেখতে বেশি ভালো লাগে। তো আমি ঘুরঘুর করে সেই রান্না জায়গাতেই আসছিলাম, আর এই কাকিমা বলছে যে তুমি কিসের জন্য ভিডিও করছো, এই করছো সেই করছো। তো কাকিমার সাথেও গল্প করছিলাম। এই যে দেখো ওই মাসি এসে চেয়ার টেবিলগুলো সব পরিষ্কার করে মুছে দিল। আর জেঠু এসেছে সকাল থেকে, কাকুরা জেঠুর পিছনে লেগেছে, তো জেঠুর সাথে সমানেই ঝামেলা হয়ে যাচ্ছে। জেঠু বলছে যে তোমরা এখান থেকে যাও, আমার মাথা খারাপ করো না। তো এটাই হচ্ছিল। আর আমি বারবার জেঠুকে বলছিলাম তুমি যেন রান্নাটা ভালো করো জেঠু। তো বললো যে কুমড়ো আলুর তরকারি দিয়ে আজকে মুড়িটা খেয়ে দেখো, কালকে রান্নাগুলো তার খেতে পারবে না দিনের বেলায়, তো আজকে বেশি করে মুড়িটা খেয়ে নাও। তো দুপুরবেলার খাবারটা আমি আবার নেক্সট ভিডিওতে শেয়ার করব। দুপুরবেলার খাবার বলতে তো আমার আইবুড়ো ভাতের খাবার। এখানে রান্নার সরঞ্জাম বেশ রান্নার তোড়জোড় বেশ ভালো করেই চলছে। আর এদিকে আমি স্নান টান করে বুবুর কাছে লাল নেল পলিশটা পরতে বসে পড়েছি। বুবু হচ্ছে যে আজকে আমার নেল এক্সপার্ট। তারপরে আমি স্নান টান করেছিলাম, চুলটা শুকায়নি, তো মামিমা আমাকে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে দিচ্ছিল। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে একটা পরবর্তী নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।